আজান হয়ে গেছে, আর ঘুমের সময় নাই। সাপের মাথায় যন্ত্রণা বাঁশির আওয়াজে, ইমানদারের ইমানের যন্ত্রণা আজানের আওয়াজে। কথা বলেন ঠিক না বেঠিক? আফসোস আর দুঃখ করে বলি, ইমানের মাপকাঠি যে আজান, এই আজানটা বন্ধ করার জন্য আজকে এই জমিনে কিছু কুলাঙ্গার আওয়াজ দেয়, আজান বন্ধ করো, আমার ঘুমের ডিস্টার্ব হইতেছে, আজান বন্ধ করো, আমার খেলার মাঠের ডিস্টার্ব হইতেছে, আজান বন্ধ করো, আমার কনসার্টের ডিস্টার্ব হইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাংলার জমিনে এমন এক কুলাঙ্গার ছিল, আল্লাহ তাআলার কাছে দোয়া করে পানা চাই, এই জমিনে এমন কোন কুলাঙ্গার যেন আর জন্ম না নেয়। এই বান্দার নাম হইল শামসুর রহমান। নামটা বড় সুন্দর, কিন্তু কাজটা বড় কুৎসিত। কদাকার এই শামসুর রহমান বাংলার জমিনে সর্বপ্রথম আওয়াজ তুলেছে মসজিদের মিনার থেকে ফজরের আজানের। এত আওয়াজের দরকারটা কি? আমার ঘুমের ডিস্টার্ব হয়, তোরা আজান বন্ধ করে দে। মুহতারাম হাজিরিন, বাংলাদেশের গন্ডি পার হয়ে ভারতের জমিনে এক কুলাঙ্গার আওয়াজ দিয়েছিল। ভারতের হাইকোর্টে, ভারতের সুপ্রিম কোর্টে আপিল করেছে, মুসলমানেরা ফজরের নামাজের আজান দেয় আর আমাদের ঘুমে ডিস্টার্ব হয়। ও হাইকোর্ট ওয়ালা, আজানের আওয়াজটা বন্ধ করার ব্যবস্থা করো। দুঃখ এর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারত না, না এর মধ্যে সীমাবদ্ধ নয় রে মুমিন। আজকে 18 কোটি মুসলমানের এই জমিনে, 18 কোটি মুসলমানের ভ্যাটের টাকায়, ট্যাক্সের টাকায়, নামাজির টাকায়, রোজাদারের টাকায়, ইমানদারের টাকায়, পর্দাওয়ালার টাকায়, হালাল খোরদের টাকায় এই জমিনের স্টেডিয়ামে ওই আজানের বিরোধিতাকারী কুলাঙ্গার বেজন্মারে দাওয়াত কইরা আইনা 1515 কোটি টাকা দিয়া কোন স্টেডিয়ামে নাচা গানা করায় মুসলমানের সন্তানেরা। আজানের বিরোধিতা যারা করে, উলামায়ে কেরামের বিরোধিতা যারা করে, যারা দ্বীনের কোন শিয়ারের বিরুদ্ধে আওয়াজ তুলে, স্পষ্ট যায় না নও থানবী রাহমাতুল্লাহি আলাইহি, জামানার থানবী হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আল্লামা আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আলামতগুলো যাদের কাছে পাওয়া যাবে, চোখ বন্ধ কইরাই তার ব্যাপারে স্বীকৃতি দিতে পারো, এটা জারজ তার জন্মের কোনো ঠিক নাই। 18 কোটি মুসলমানের জমিনে, মুসলমানের ট্যাক্সে চালিত, মুসলমানের ট্যাক্স আর ভ্যাটের টাকা দিয়া আজানের বিরুদ্ধাচরণ করেনেওয়ালা কুলাঙ্গার আইনা না চাইবা, এটা মুসলমানের জমিনে মুসলমান সহ্য করবে না। আমাদের জন্য মাপকাঠি কিয়ামত পর্যন্ত যদি তোমরা আঁকড়ায় ধরবার পারো, মাপকাঠিগুলা মেনে নিবার পারো, তো কিয়ামত পর্যন্ত তোমাদের কোনো পদস্খলন হবে না। এই জমিনেও শান্তির জীবন, পরকালেও শান্তি আর মুক্তির জীবন। এই দুইটা মাপকাঠি হাতে নিয়ে 5টা কাজ করো তো বান্দা আল্লাহ তাআলার মাকসাদ হাসিল হয়ে যাবে। কোন 5টা কাজ? 1 নাম্বার কাজ যেটা বান্দার ভিতরে থাকবে ওটা হলো ঈমান। বলেন 1 নাম্বার বিষয়ের নাম কি? আরো জোরে কোন? ঈমান বান্দার ভিতরে থাকবে। যেই বান্দার ভিতরে ঈমান যত বেশি থাকবে, যে বান্দার কলবে ঈমানের যত জোর থাকবে, আল্লাহর দরবারে বান্দার দাম তত বেশি থাকবে। যে বান্দার কলবে ঈমানের জোর কম, আল্লাহর দরবারে বান্দার পাওয়ার কম, দামও কম। এজন্য জমিনের সব মানুষ মিলাও যদি কোন একজন ব্যক্তিকে নোবেল পুরস্কার দিয়া কয় এটা শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি, অর্থাৎ এই জমিনের যত মানুষ আছে সব মানুষের চাইতে এই মানুষটার বড় দাম, এই মানুষটার দাম বেশি, এই মানুষটার বড় পাওয়ার। কিন্তু তার কলবে যদি ঈমানের পাওয়ার না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কত মানুষের কাতারেই না। لقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون অন্যত্র আল্লাহ বলেন أولئك هم شر البرية। এক কথায় যার কলবে ঈমান নাই ওটা মানুষের কাতারে পড়ে না, কারণ 2টা চোখ, 2টা কান, 1টা নাক, 2টা হাত, 3.5 হাত শরীরের এই বডিটা থাকলেই কিন্তু মানুষ হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন
সারা পৃথিবীর মানুষ যদি জমিনের মানুষকে কদর দিয়া দাম দিয়া বাড়ায় কয় এটা বড় বড় দামি মানুষ, এই জমানার এই জমিনের এই পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর মানুষ, পাওয়ারফুল মানুষ এইটা, আল্লাহ কয় না না, ওর কলবে যদি ঈমানের পাওয়ার না থাকে এটার কোনো দাম নাই। প্রমাণ হলো 8 বছর সারা পৃথিবীর ক্ষমতাধর শাসন করার পরেও, ক্ষমতা আর দাপট নিয়ে সারা পৃথিবী শাসন করার পরেও জুতার বাড়ি দিয়া নামাইছে। সারা পৃথিবীর মানুষ কয় এটা সবচেয়ে দামি, এজন্য শান্তিতে নোবেল দিলাম নে অং সান সুচি, তুমি পৃথিবীর সেরা শান্তিতে নোবেল পাওয়া মানুষ। আল্লাহ কয় তার কলবে যেহেতু ঈমান নাই, ঈমানের পাওয়ার নাই, এজন্য এটা এই পুরস্কার পাওয়ার যোগ্য না। পুরস্কার দেওয়ার কয়েক বছরের মাথায় আবার পৃথিবীর মানুষ যারা শান্তিতে নোবেল দিছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মনে কইরা, ওই মানুষগুলা আবার এই নোবেলটা ছিনায় নিয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য এই জমিনের আল্লাহ ওয়ালা বুজুর্গরা বলেন সারা পৃথিবীর মানুষ যদি ফুলের মালা দিয়া ঘুরায় আর দাম দেয়, পাওয়ার দেয়, আল্লাহ তাআলার দরবারে যদি কলবে ঈমানের মূল্য না থাকে তো আল্লাহর দরবারে ওই মানুষটার কোনো দাম নাই। আর মানুষটা চলে যাওয়ার পরে যদি আল্লাহ তাআলা ফুলের মালা দেয়, আল্লাহ তাআলা maaf করে দেয়। সারা পৃথিবীর মানুষ জুতার মালা দিলেও বান্দার জন্য এটাই পরম পাওয়া, এটার বড় দাম। এই ঈমান এটা কলবে যত মজবুত যার থাকবে তার দাম আল্লাহর দরবারে বেশি। ঈমান অর্থ স্বাভাবিকভাবে আমরা জানি বিশ্বাস। কথা বলেন ঠিক না বেঠিক? শুধুমাত্র বিশ্বাস কথাটার মধ্যেই ঈমান সীমাবদ্ধ নয়, কম বেশি 77টা ঈমানের শাখা। এই সব শাখাগুলোর উপর কোনো একভাবে কোনো না কোনোভাবেই যেন এমন না হয় যে আমি কোনো একটা শাখা কোনো একটা কথার উপর অবিশ্বাস করলাম। এই সবগুলা কথার উপরে দৃঢ়ভাবে বিশ্বাস করা লাগবে এবং জবানে স্বীকার করা লাগবে, কলবে বিশ্বাস আর কাজ দ্বারা প্রমাণ করা লাগবে। আমরা সবগুলা অনেক সময় হয়তো একসাথে শুনি না, কিন্তু কখনো কোনো একটা শুনলাম ইমাম সাহেবের কাছে, কখনো শুনলাম খাদেম সাহেবের কাছে, কখনো মুহাদ্দিস সাহেবের কাছে, কখনো মুফাসসির সাহেবের কাছে, কখনো আজকের মাহফিলে, কখনো আগামী কালকের মাহফিলে। এইভাবে এক এক জায়গায় ঈমানের বিষয়গুলো শুনতে কোনো না কোনো 77টা বিষয় আমরা জানি আর না জানি, কিন্তু মানার জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক না বেঠিক? এই 77টা বিষয়ের একটা বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন বানাইছেন। এই জমিন আল্লাহ তাআলার সৃষ্ট, আল্লাহ তাআলার সৃষ্ট মাখলুক। কথা বলেন এই জমিন কি খালেক না মাখলুক? এই জমিন মাখলুক, আল্লাহ খালেক। আল্লাহ তাআলা এই জমিন বানাইছেন। এই জমিনের প্রতি যেমনি বিশ্বাস করলাম এটা আল্লাহ তাআলার সৃষ্টি, এটা মাখলুক, ঠিক এই জমিনের পিঠে আরেকটা জমিন আছে, এই জমিনের পাশাপাশি আরেকটা জমিন আছে, দুনিয়া ওয়াল আখিরাহ। যত জায়গায় আল্লাহ তাআলা দুনিয়া বলেছেন, প্রায় সব জায়গায় আবার আল্লাহ তাআলা আখিরা বলেছেন। এই দুনিয়াটা আল্লাহর মাখলুক, এই দুনিয়ার পাশাপাশি আল্লাহ তাআলা একটা আখিরাত বানাইছেন, ওই আখিরাতটাও আল্লাহর মাখলুক, আল্লাহ বানায় রাখছেন। এই জমিনের উপরে যেমন ঈমান আনলাম, আখিরাতের উপরও ঈমান আনা লাগবে। প্রসিদ্ধ ঈমানের কথাগুলো বললাম না, আমার নির্ধারিত বিষয়বস্তু আমি ঢুকে যাচ্ছি। মরণ, আখিরাত, পরকাল, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, এগুলা আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ এগুলা বানায় রাখছেন ঘাটে ঘাটে, ধাপে ধাপে। এগুলার উপর ঈমান আনা জরুরি। আমরা তো মনে করি ঈমান অর্থ বিশ্বাস, বাস মানতেছি, বিশ্বাস তো করছি। কেমন করছি একটু উদাহরণ দেব। আপনাদের দেশে বড় শিক্ষিত মানুষ আছেন, বাংলাদেশের পড়াশোনা শেষ করে লন্ডন চলে গেছে, আসেনি? আপনাদের কষ্ট হয় নাকি? একটু জিকির করেন। ও মন কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, ও মন কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, যে তোমারে করলো সৃজন, যে তোমারে করলো সৃজন, তারই ভালোবাসো, কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, ও মন কার লাগিয়া। বলবো নাকি? বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে মুহাব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহ।
গাড়ি ঢুকলো কা সবচাইতে বড় হাই লেভেলের ডিগ্রি অর্জন কইরা আল্লাহর বান্দা আসছে, বাংলাদেশে পড়াশোনা শেষ, লন্ডনে পড়াশোনা করছে। এবার আয়শা বাড়িতে, অফিসে, ঘরে, দোকানের বেঞ্চিতে বসে পায়ের উপর পা তুলা বেনসন সিগারেটের প্যাকেটের মধ্যে টোকা মারে আর খায় টানে। আসেন আসেন, প্যাকেটের গায়ে লেখা আছে ধূমপান মানে মিষ্টি খাওয়া, রসগোল্লা, দধি, চমচম। কি লেখা আছে জোরে কর। এই যে ডিগ্রি অর্জন করে আসলো এই লোকটা মনে হয় পড়তে জানে না। জানে, জানার পরেও দেখা দেখা খাইলো, জানার পরেও দেখে আর দুই আঙ্গুল দিয়ে ঘুরায়, প্যাকেট নাচায় আর টানতেছে। তাহলে বুঝা গেল লোকটা জানে, লোকটা বুঝে, কিন্তু এটার ওজন দিয়ে আসলেই বিশ্বাস করে। কথা কন, যদি সে বিলিভ করতো, বিশ্বাস করতো, তাইলে এত বড় হাই ডিগ্রি অর্জন করার পরেও এখন অনেকে আবার সুযোগ খুঁজবে। তাহলে ডিগ্রি দাঁড়িয়ে খাইতে পারবে না, মূর্খ যারা তারা খাইতে পারবে না। এমন কেউ নাই যে বিড়ির প্যাকেটে যেটা লেখা আছে কেউ করতে জানে না, সবাই জানে, কিন্তু এটার ওজন নিজে বিশ্বাস কলব দিয়ে করে না, শুধু জবানে কয় ঈমান আছে, ঈমান আছে, বিশ্বাস করছি। এটা মানে জবানে এটা যে হয় এটা দেখে জানে, সবাই জানে, কিন্তু আসলে জানার যেভাবে জানা দরকার, যেভাবে বিশ্বাস করা দরকার সেভাবে করে নাই। ঠিক আমি আর আপনি ঈমান অর্থ বিশ্বাস, এটা জানার আগেও বেনামাজি, জানার পরেও আগেও বেরোজগারি, পরেও আগেও বেপর্দা, পরেও সব এভাবে চললো। তাইলে আমি এটার অর্থ কিভাবে বুঝলাম, কতটুকু নিজে বিশ্বাস করলাম? ঈমান অর্থ বিশ্বাস। তাহলে আমি কি বিশ্বাস করলাম? আমি বিশ্বাস করি, করার আগেও যেমন ছিলাম, বিশ্বাস করার পরেও তেমনই রয়ে গেল। তাহলে আমার ঈমানের উপর বিশ্বাস আর ওই লোকটার বিড়ি সিগারেটের উপর বিশ্বাস সমান হয়ে গেল। কথা কর। উচ্চ ডিগ্রি অর্জন করার পরেও যে লোকটা রাস্তাঘাটের দোকানে পাতে এমনি এমনি বসে বসে বিড়ি সিগারেট টানে, বোঝা গেল সে জানে পড়তে, কিন্তু সে আসলেই মানে না যে এটা কলিজা ধ্বংস করে, এটা সমাজ ধ্বংস করে, এটা লিভার রে খায়া পালায়, নষ্ট করে পালায়, এভাবে হার্ট অ্যাটাক করে, এভাবে এক সময় কলিজা মানে যা আছে সব ভুনা হইয়া, নষ্ট হইয়া, নোংরা হইয়া, শেষ পর্যন্ত দুর্গন্ধ হইয়া এরপরে মারা যায়। আচ্ছা, বিড়ি সিগারেট সম্পর্কে কথা চলে আসছে, যে একটু না বললেই পারতেছি না। এটা খাবেন কেন? এটা কেন টানবেন? আমাকে বলেন যে হুজুর এই একটা কারণ আছে, এই কারণে আমি বিড়ি টানতেছি। টেনশন আমগো দেশে কয় সরি সাউরি, মানে কচু কচু। ও দিব্যি গাড়ি চালাইতেছে, দিব্যি কাজ করতেছে, দিব্যি যে যার মতো চা বানাইতেছে, দিব্যি রাস্তায় ঘুরতেছে, সব কিছু তার কাজ করা সব ঠিকঠাক মতো চলতেছে, আর হাতে একটা বিড়ি। ও কি টেনশনে আছে? শোনেন, যারা বিড়ি টানেন তার স্ত্রীরা কি বিড়ি টানে? তাহলে আপনি যে বিড়ি টানলেন, আপনার বিবিটারে জীবন ভর কষ্ট দিলেন। আপনার বিবি তো বিড়ি টানেন, আপনি তারে কেন কষ্ট দিলেন? আপনি বলেন বিবির এত মোহাব্বত করেন, আমি তো মনে করি আপনার চাইতে বিবির জন্য বড় দুশমন এই জমিনে আর কেউ নেই। আপনি মোহাব্বত করেন আপনার সন্তানদেরকে, এত ভালোবাসেন যে সন্তানের মায়া মোহাব্বতে সন্তানের জন্য কলিজা দিয়া পালান, অথচ কত কপাল পোড়া আছে বাচ্চা কোলে নিয়ে বিড়ি টানতেছে। বাচ্চাটার ধূমপানে একবার এদিক দিয়ে একবার ওদিক নেয়, মুখটা দুর্গন্ধে বাচ্চাটার কলিজা। আমি একবার এক রিকশার মধ্যে দেখতেছি এক নওজোয়ান তার বিবি লয়ে বসছে, আর কোলের মধ্যে নবজাতক শিশু, বিড়ি টানতেছে, আর বাতাসে তার বউয়ের গালে মুখে সব, আর তার বউ তো একবার মুখে দিক নাই ওদিক নাই। আর আমি জ্যামের মধ্যে আছি, আমি গাড়ি দাঁড়া করাই আমি রিকশার সামনে আসলাম। আয়েশা বললাম ভাই আপনার সাথে একটু কথা বলো। আল্লাহর মেহেরবানি বুঝে গেছে শিক্ষিত ছেলে, আস্তে করে পিছন দিয়ে বিড়িটা ফেলাই দিয়েছে। ভাই জি বলেন। আমি কি এই মহিলাকে? পায় আমার ওয়াইফ, বাচ্চা কোলের পায় আমারই। আপনার বিবির উপরে আপনার সন্তানের আপনার কোনো দয়া মায়া নেই কেন? মানে মাথা নিচ দিয়ে বসে। যদি তাই হইতো আপনি নিজের ভিতরে ক্যান্সার ঢুকাইতেছেন, ভালো কথা, ওদের ভিতরে কেন ক্যান্সার ঢুকাচ্ছেন? দুদিন বাদে যখন সন্তানটার চোখে সমস্যা হবে, কলিজায় সমস্যা হবে, তখন হাসপাতালে নিবেন, আর হাসপাতালের দেওয়ালের সাথে মাথা ঢুকাইবেন আর কইবেন আল্লাহ কি আমারে এই বিচার করলো?
এই নবজাতক সন্তান কি দোষ করলো? তার লাংসে পানি জমলো কেন? তার ফুসফুস আক্রান্ত হইল কেন? তার চোখ ঝাপসা হইল কেন? চোখে পাওয়ার নাই কেন? কথা বলেন। সব বাদ, ওগুলা আপনার এরিয়ার ব্যাপার, আপনার হকের ব্যাপার, ওটা আপনি বুঝছেন, আপনার ঘরের ব্যাপার। আপনি যে দোকানে পাটে রাস্তাঘাটে শাহী ভাবে শাহানশাহ বিড়ি টানতে টানতে হাঁটতেছেন, আপনার পিছনে একজন নিরীহ মুসল্লি যে জীবনে বিড়ি টানে নাই, একজন মহিলা যে জীবনে বিড়ি টানে নাই, একটা বাচ্চা, একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন খাদেম, একজন মুফাসসির, একজন ওস্তাদ, একজন তালাবা, সে রাস্তা দিয়ে হাঁটতেছে, আর আপনার শাহী যে বিড়ি আপনি টানতেছেন। আপনি তো শুধু বিড়ির মধ্যে যে পায়খানা আছে ওটা টানলেন, কিন্তু আপনি আমার মুখে কি দিলেন? আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আমার মুখে দিলেন আপনার পচা নারী বুড়ির দুর্গন্ধ, সব আমার ভিতরে দিলেন। আমি তো আপনারে কোনোদিন কোনো কষ্ট দিলাম না, আপনার সাথে আমার সাথে কোনো পরিচয়ও নাই। যে লোকটা রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে সে আপনারে কষ্ট দেয়, একটা চট থাপ্পড় লাথি উষ্টা কিছুই দেয় নাই, আপনি তার ভিতরে ক্যান্সার ঢুকাইয়া দিলেন কোন যুক্তিতে? বলেন, যদি আল্লাহ জিজ্ঞেস করেন এই হক, এই হকের ব্যাপারে যে তার হকে কেন তাকে কষ্ট দিল, জবাব আছে। এই বয়ানের পরে আর কেউ বিড়ি টানতে পারে? কথা বলেন না কেন? এই বয়ান শোনার পরেও যারা বিড়ি টানবে তারা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কথা কন না কেন? আল্লাহ তাআলার ভাষায় কুত্তা, শিয়াল, শুয়োরের চাইতেও খারাপ। মুহতারাম হাজিরিন, ঈমান এমন এক জিনিস যার কলবে যত বেশি মজবুত থাকবে আল্লাহ তাআলার দরবারে তত দাম থাকবে। আল্লাহর নবী ঈমানের পাওয়ার ব্যাপারে বলেন, কার কলবে কেমন ঈমান আর আছে কেমনে বুঝবা? আল্লাহর নবী বলেন, যার কলবে ঈমানের যত স্বাদ আছে বুঝবা তার কলবে ঈমানের কত মজবুতি আছে। কেমনে বুঝবো ঈমানের স্বাদ আছে? আল্লাহর নবী বলেন, যাতা তা'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। তিনটা কথার স্বীকৃতি তিন ভাবে যে নারী আর যে পুরুষ দেয়, ওই নারী আর ওই পুরুষ কলবে ঈমানের স্বাদ পায়। ওগুলা বলার সময় নেই, শুধুমাত্র এতটুকু বলতে চাই, যাবতীয় যতগুলা ঈমানের বিষয় আছে, মউত, মৃত্যু, কবর, হাসর, মিজান, পুলসিরাত, এগুলাও জান্নাত, জাহান্নাম, এগুলার উপর আলাদা আলাদা ভাবে জবান দিয়া স্বীকার করা, কলবে বিশ্বাস করা, কাজ দ্বারা প্রমাণ করার নাম হবে ঈমান। কিরে এইভাবে যে হাইটা চলো, দাম্ভিক, অহংকারী, চুলের কাটিং, দাড়ির কাটিং, মোছের কাটিং, চেহারা সুরত বেপর্দা বেহায়াপনা, গান বাজনা করে বেড়াও, মরণ আছে ওটা বিশ্বাস? আরে এডি জানি ওই মোল্লা মৌলভী আছে, কাল হোক একদিন একদিন মরমুই, এইটা বিশ্বাস করছে, এইটার নাম বিশ্বাস। মরণ আজ হোক কাল হোক একদিন একদিন হবে, এই বিশ্বাস করে আবার হাঁটা শুরু করলাম গানের মধ্যে, আবার হাঁটা শুরু করলাম নাচের মধ্যে, আবার হাঁটা শুরু করলাম বেপর্দায়, আবার হাঁটা শুরু করলাম বেনামাজিতে, এটার নাম কি ঈমান হইল? কথা বলেন না কেন? তিনটা ভাবে স্বীকৃতি লাগবে ঈমানের। একটা জবান দিয়ে বলা লাগবে, কলবে বিশ্বাস করা লাগবে, কাজ দ্বারা প্রমাণ করা লাগবে। তুমি বিশ্বাস করো মরণ আছে, তুমি বিশ্বাস করো কবর আছে, তুমি বিশ্বাস করো হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম আছে। তো জান্নাত, জাহান্নাম আছে, কবর, হাসর আছে, এটা জবান দিয়ে যেমন বলো, এটা কলবেও বিশ্বাস করতে হবে। আর কলবের বিশ্বাসটা কিভাবে প্রস্ফুটিত হবে, প্রকাশ হবে কিভাবে? কাজ দ্বারা। কোন মুমিন যখন বিশ্বাস করবে যে আমার মরণ আছে, আমি মরবো, তাহলে ওই মুমিনের দ্বারা এই জাতীয় এতক্ষণ যে অন্যায়ের কথাগুলো বললাম এগুলো হইতে পারে। কথা বলেন। আর এই মুমিনের আলামতটা কি? কেমনে বুঝবো আমার ভিতরে যে এই বিশ্বাসটা আছে? এটা বুঝাইতে গিয়ে পৃথিবীর জগৎ বিখ্যাত একজন দাঈ আল্লামা ডক্টর কলিম সিদ্দিকী আছে না? কলিম সিদ্দিকী দাওয়াত ও তাবলীগের অনেক বড় একজন মুবাল্লিগ। তিনি একবার এক বয়ানের মধ্যে বলছিলেন যে ঘরের মধ্যে সাপ ঢুকে গেছে। কি ঢুকছে? বিষাক্ত সাপ ঢুকছে। এখন ফুসফুস শব্দ করতেছে, ঘরের কারো তো আর জান নাই, ভয়ে তো অবস্থা সারা। এখন মানুষ পরামর্শ দেয় বাঁশিওয়ালা ডাক দাও, ওঝা ডাকো, বাঁশি বাজাইলে সাপ বের হয়ে আসবে। ওঝা ডাকা হলো, বাঁশি বাজানো শুরু হলো, সাপ ঠিক বাঁশির সামনে চলে আসছে। যুবক জিজ্ঞাসা করে, বাঁশিওয়ালা ভাই, তোমার এই বাঁশির সঙ্গে সাপের সঙ্গে কি সম্পর্ক, আমাদের একটু খুইলা বলো। বাঁশিওয়ালা বলে, আমার বাঁশির সঙ্গে সাপের সঙ্গে কোনো সম্পর্ক নাই, তবে আমার বাঁশি থেকে নির্গত যে সুর,
এই সুরের সাথে সাপের মাথায় একটা বিষাক্ত মণি থাকে, এই মণির সাথে একটা সম্পর্ক আছে। যেই সাপের মাথার মণি যত বেশি বিষাক্ত, ওই সাপ বাঁশির সুরে তত বেশি পাগল হয়। বাঁশি বাজানো শুরু করলাম তো যেই সাপের মাথায় ভয়ঙ্কর বেশি বিষ, ওই সাপ বাঁশির আওয়াজ শুনে যন্ত্রণায় পেরেশান হয়ে ছুটে আসে। ইমানদারের ইমানের আলামত কেমন হবে? ইমানদারের ইমানের আলামত হবে ফজরের সময় মসজিদের মিনার থেকে আযান হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আযান আসছে। ইমানদারের ইমানের যন্ত্রণা, মাথার মধ্যে একটা মণি আছে, ইমানের মণি। আল্লামা কালিম সিদ্দিকী বলেন, যে ইমানদারের মাথায় যত বেশি ইমানের পাওয়ার আছে, ওই ইমানদার আযান শুনে লাফ দিয়ে উঠা যায়। মাথার যন্ত্রণা, বাঁশির আওয়াজ বের হইছে, সাপের মাথার যন্ত্রণা, বাঁশির আওয়াজের কারণে সাপের মাথার যন্ত্রণা বাইরা যায়। আল্লাহর ওলি বলেন, ইমানের পাওয়ার যার মাথায় যত বেশি, আযানের আওয়াজে ইমানের যন্ত্রণা চালা যায়। আযানের আওয়াজ শোনার সাথে সাথে বান্দার ইমানের যন্ত্রণা মাথায় নাড়া দেয়। আল্লাহর বান্দা পেরেশান হয়ে যায়, হায় রে আযান শুরু হয়ে গেল, আমি কখন ওযু করব, আমি কখন হাজত সারবো, কখন ইস্তিনজা করব, কখন মসজিদে রওনা হব। হায় রে, এই বুঝি নামাজে দাঁড়ায় গেল, সুন্নতের সময়টা বুঝি পাইলাম না, প্রথম কাতারে বুঝি দাঁড়াইবার পারলাম না। হায় রে, না জানি ইমাম সাহেব রুকুতে চলে গেলেন কিনা। আল্লাহর বান্দা ইমানের যন্ত্রণা মাথায় নিয়ে নামাজের দিকে দৌড়ায়। আর ঘরের মধ্যে যে সকল ওই মহিলারাও ঘরের মধ্যে ইমানের যন্ত্রণা মাথায় নিয়ে ঘুম থেকে উঠে গেছে, আযান হয়ে গেছে, আর ঘুমের সময় নাই। সাপের মাথায় যন্ত্রণা বাঁশির আওয়াজে, ইমানদারের ইমানের যন্ত্রণা আযানের আওয়াজে। কথা বলেন ঠিক না বেঠিক? আফসোস আর দুঃখ করে বুড়ি, ইমানের মাপকাঠি যে আযান, এই আযানটা বন্ধ করার জন্য আজকে এই জমিনে কিছু কুলাঙ্গার আওয়াজ দেয়, আযান বন্ধ করো, আমার ঘুমের ডিস্টার্ব হইতেছে, আযান বন্ধ করো, আমার খেলার মাঠের ডিস্টার্ব হইতেছে, আযান বন্ধ করো, আমার কনসার্টের ডিস্টার্ব হইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাংলার জমিনে এমন এক কুলাঙ্গার ছিল, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, পানা চাই, এই জমিনে এমন কোন কুলাঙ্গার যেন আর জন্ম না নেয়। এই বান্দার নাম হইল শামসুর রহমান। নামটা বড় সুন্দর, কিন্তু কাজটা বড় কুৎসিত, কদাকার। এই শামসুর রহমান বাংলার জমিনে সর্বপ্রথম আওয়াজ তুলেছে মসজিদের মিনার থেকে ফজরের আযানের। এত আওয়াজের দরকারটা কি? আমার ঘুমের ডিস্টার্ব হয়, তোরা আযান বন্ধ কইরা দে। মুহতারাম হাজিরিন, বাংলাদেশের গন্ডি পার হয়ে ভারতের জমিনে এক কুলাঙ্গার আওয়াজ দিয়েছিল। ভারতের হাইকোর্টে, ভারতের সুপ্রিম কোর্টে আপিল করেছে, মুসলমানেরা ফজরের নামাজের আযান দেয় আর আমাদের ঘুমে ডিস্টার্ব হয়। ও হাইকোর্ট ওয়ালা, আযানের আওয়াজটা বন্ধ করার ব্যবস্থা করো। দুঃখ এর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারত না, না, এর মধ্যে সীমাবদ্ধ নয় রে মুমিন। আজকে 18 কোটি মুসলমানের জমিনে, 18 কোটি মুসলমানের ভ্যাটের টাকায়, ট্যাক্সের টাকায়, নামাজের টাকায়, রোজাদারের টাকায়, ইমানদারের টাকায়, পর্দাওয়ালার টাকায়, হালাল খোরদের টাকায় এই জমিনের স্টেডিয়ামে ওই আযানের বিরোধিতাকারী কুলাঙ্গার বেজন্মারে দাওয়াত কইরা আইনা 15 কোটি টাকা দিয়া কোন স্টেডিয়ামে নাচা গানা করায় মুসলমানের সন্তানেরা। আযানের বিরোধিতা যারা করে, উলামায়ে কেরামের বিরোধিতা যারা করে, যারা দ্বীনের কোন শিয়ারের বিরুদ্ধে আওয়াজ তুলে, স্পষ্ট যায় না নাও থানবী রাহমাতুল্লাহি আলাইহি, জামানার থানবী হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আল্লামা আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আলামতগুলো যাদের কাছে পাওয়া যাবে, চোখ বন্ধ কইরাই তার ব্যাপারে স্বীকৃতি দিতে পারো, এটা জারজ, তার জন্মের কোনো ঠিক নাই। 18 কোটি মুসলমানের জমিনে, মুসলমানের ট্যাক্সে চালিত, মুসলমানের ট্যাক্স আর ভ্যাটের টাকা দিয়া আযানের বিরুদ্ধে আচরণ করেনেওয়ালা কুলাঙ্গার আইনা না চাইবা, এটা মুসলমানের জমিনে মুসলমান সহ্য করবে না। মুহতারাম হাজিরিন,
এই ঈমানটা এমন মজবুত হবে, এই জমিনের মানুষ যখনই কোথাও কোনো বিপদে পড়ে, জমিনের মানুষ বিপদে পড়লে বিপদগ্রস্ত অবস্থার উপরে ভীতশ্রদ্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ যদি কোনো একটা বিপদে পড়ে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, লঞ্চ অ্যাক্সিডেন্ট করছে, বিমান অ্যাক্সিডেন্ট করছে, অথবা কোনো জায়গায় আঘাত পাইছে, কোথাও কোনো সামনে আসন্ন বিপদ আছে, এমন অবস্থার সম্মুখীন হইলে কলিজার মধ্যে ভয় চলে আসে, ভয়ে ভীতশ্রদ্ধ চলে আসে। এটার নাম হলো ঈমান। আমি আমার আসল সম্ভাবনাময় বিপদের উপর ভয় পাইলাম। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই জমিনের যারা আল্লাহ তাআলা যাদেরকে জীবন দিয়া পাঠাইছেন, আল্লাহ তাআলা যাদের জন্ম দিলেন, মানে জন্মগ্রহণ করালেন এই জমিনে, যার হায়াত আল্লাহ তাআলা দিলেন, যারে আল্লাহ তাআলা জীবন দিলেন, এমন মানুষ, এমন প্রাণী, এমন মাখলুক, সবগুলার সামনে আসু একটা মৃত্যু আছে না নাই? ওই মরণটার উপরে কেমনি ঈমান আনা লাগবে? বিপদগ্রস্ত ব্যক্তির বিপদের জন্য যেমন চিন্তা হয়, বিপদগ্রস্ত মানুষ যেমন বিপদের চিন্তায় মুমূর্ষ হয়ে যায়, ভয়ে জড়সড় হয়ে যায়, আল্লাহর বান্দার জন্য সামনে একটা মরণ, এই মরণটার উপরেও বান্দা যারা ঈমান আনছে, তারা এমন মরণের চিন্তায়, মরণের ভয়ে এমন পেরেশান হয়ে থাকে, হায় রে, এটা মরণের ভয় নয়, বরঞ্চ ভয়টা হবে এমন, আমি তো মরার জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারলাম না, আমি তো মরার জন্য আমার নামাজটারে সুন্দর করে বানাইতে পারলাম না, আমি তো আমার মালিকের জন্য রোজাটা সুন্দর বানাইতে পারি নাই, আমি তো আমার মালিকের জন্য পর্দাটা সুন্দরভাবে করতে পারি নাই, আমি আমার মালিকের জন্য কিছু সময় বসে বসে ইখলাসের সাথে জিকির করবার পারি নাই, আমি আমার জিন্দেগীর কোনো আমল আমার মালিকের জন্য সাজাইতে পারি নাই। এজন্য অন্তরে ভয় হবে, মালিক রে, জানি না মউতটা কোন হালতে হয়, মরণটা কোন হালতে হয়। আল্লাহর নবী বলেন, যার মরণটা ঈমানের হালতে হবে, তো আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো বান্দার প্রথম পরীক্ষা সহজ, মানে মরণটা যে প্রথম ঘাটিতে বান্দা ঈমান নিয়ে মরণ বরণ করছে, তো আল্লাহ রাব্বুল আলামিন বাকি ঘাটিগুলা সহজ কইরা বান্দারে জান্নাত দান করবেন। এই চিন্তাটা মুমিনের ভিতরে থাকবে, আমার সামনে যে মরণ, আমার মরণটা কি ঈমানের সঙ্গে হয় নাকি বেঈমান হালতে হয়? আমার মরণটা কি নামাজের হালতে হয় না বেনামাজি হালতে হয়? আমার মরণটা কি ওযু অবস্থায় হয় না বেওযু অবস্থায় হয়? আমার মরণটা কি পাক অবস্থায় হয় না নাপাক অবস্থায় হয়? আমার মরণটা কি পর্দা অবস্থায় হয় না বেপর্দার হালতে হয়? মুহতারাম হাজিরিন, এমন মরণের চিন্তা করার জন্য আপনার আমার নবী নির্দেশ করেছেন। এমন কি হাবিবে কিবরিয়া নবী নিজেই দৈনন্দিন 100 বার মরণের স্মরণ করতেন, আল্লাহর স্মরণ এমন ভাবে করতেন, আল্লাহর নবী যখন মউতের মুরাকাবা করতেন, আল্লাহর নবীর শরীর মুবারক ঘাম আয়েশা যাইত, আল্লাহর নবী অস্থির হয়ে যাইতেন, পেরেশান হয়ে যাইতেন। আপনারা সবাই জানেন ঘটনা, হযরত আমিরুল মুমিনিন ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসনকর্তা বাদশা ছিলেন। অর্ধ পৃথিবীর বাদশা হওয়ার পরেও তিনি যখন কোন কবরস্থানের পাশ দিয়া যাইতেন, তখন আল্লাহর বান্দা হযরত ওমর কান্না করতে করতে শিশুর মতো হয়ে যাইতেন, চিৎকার করে হাউমাউ করে কাঁদতেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওই নির্ধারিত মরণের চিন্তা কইরা হযরত ওমর বলতেন, কবরস্থানের দিকে যাইতে বলতেন, ওগো মালিক, আমি ওমরে আপনি কেন মানুষ বানাইলেন? আমি ওমর যদি লতা পাতা হয়ে যাইতাম, আমি ওমর যদি জমিনের ঘাসপালা হয়ে যাইতাম, আমি ওমর যদি পশু পাখির তরুলতা হয়ে যাইতাম, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে ওমরে আপনার শাহী দরবারে দাঁড়ানো লাগতো না, জবাবদিহির কাঠ গড়ায় দাঁড়াইতে হতো না। মুহতারাম হাজিরিন, এমন মরণটারে স্মরণ করার জন্য আপনার আমার নবী নির্দেশ করেছেন। একজন বুজুর্গ, প্রসিদ্ধ একজন বুজুর্গের দরবারে অনেক বড় মেয়ে, একজন বাদশা, একজন প্রশাসক, একজন মন্ত্রী, এমন টাইপের একজন বাদশা বুজুর্গের দরবারে গেলেন। বাদশা তার দরবারে গিয়া কয়, হুজুর আমারে মুরিদ বানান, আমি আপনার মুরিদ হব। হুজুর কয়, ঠিক আছে, মুরিদ বানায় নিলাম। এবার বাদশা কয়, হুজুর আমারে পালন করার জন্য কিছু সবক দান করেন, সবক দেন, আমি পালন করব। হুজুর ডাইগা কয়, আপনার জন্য প্রাথমিক সবক হলো আপনি দৈনন্দিন 100 বার মরণের স্মরণ করবেন। জোরে বলেন কয়বার? দৈনন্দিন 100 বার মরণের স্মরণ করবেন। ওরে মন কার লাগিয়া কান্দ দিবা,
রাতি ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গে সাথী। কার লাগিয়া কান্দ দিবা রাতি, কার লাগিয়া আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ও তোর কে ভাই আপন বুঝবি একদিন রে, কে ভাই আপন বুঝবি একদিন, নিভিলে জীবন বাতি। কার লাগিয়া কান্দ দিবা রাতি, কার লাগিয়া মায়ার জালে বন্দী হইয়া বান্দা সুখের ঘর, পরকে লইয়া করছো বসো আপন কহিরা বলবো। কথা শেষ করে জমা রাখলাম। কোন কথা থেকে কোন কথায় আসলাম? আল্লাহর বান্দারে সবক দেওয়া হয়েছে দৈনন্দিন 100 বার মৌতের স্মরণ করবেন, মৌতের মুরাকাবা করবেন। বাদশা চলে আসছেন, নির্ধারিত সময়ের ব্যবধানে বাদশা হুজুরের সঙ্গে দেখা করছেন। দেখা করার পরে সামনে আসার পরে হুজুর তাকায়া দেখলেন তার ভিতরে কোনো পরিবর্তন নাই, আমলের পরিবর্তন নাই। জিজ্ঞাসা করে বাদশা আপনি কি মৌতের মুরাকাবা করছেন নি, স্মরণ করছেন নি? কয় জি হুজুর, আপনার দেওয়া তাসবিহ পরিপূর্ণভাবে আদায় করছেন। কয় কেমনে করছেন? পকেট থেকে তাসবিহ দানা বের করে কয় হুজুর তাসবিহটা হাতের মধ্যে নিয়ে প্রতিদিন পড়েছি মৌত 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 মৌত, এইভাবে 100 বার করে তাসবিহ পড়ছি প্রতিদিন। হুজুর দেখা কয় চিন্তা করে দেখলেন না না হুজুরের বর্ণিত রাস্তায় মরণের স্মরণ হয় না। ওরে বাদশা আপনি আপনার দরবারে যান, আমি আপনার দরবারে গিয়া আপনার মরণের মুরাকাবার প্র্যাকটিস দিয়া আসবো, প্র্যাকটিক্যালি দেখায় আসবো। বাদশা তার দরবারে চলে গেলেন। আল্লাহ বলি নির্ধারিত সময়ে একদিন বাদশার দরবারে হাজির হয়ে গেছে। বাদশার উজির নাজির সবাইরে বাদশা দাঁড়ায়া সালাম দেওয়ার নির্দেশ করলেন। আল্লাহর বলি বাদশার সিংহাসনের সামনে হাজির হয়ে গেছে। বলে বাদশারি তোমারে প্রশিক্ষণ দেওয়ার জন্য তোমার দুয়ারে হাজির হইলাম। বাদশা ডাইকা কয় হুজুর আমার প্রধান উজিরের চেয়ারটা আগায়া দিলাম, চেয়ারে বসা যান। হুজুর ডাইকা কয় না না আমি এই জায়গায় বসবো না, আমি তোমার পিসাব, আমি তোমার ওস্তাদ। আমি যদি বলি তোমার চেয়ারটায় কিছু সময়ের জন্য বসবো কোনো সমস্যা আছে নাকি? হুজুর এটা বাদশার চেয়ার, আমাদের রাজ্যে এমন একটা সিস্টেম, এমন একটা প্রথা, এই সিংহাসনে যেই বসবে সে বাদশা হয়ে যায়। এই সিংহাসনে যে বৈশা সামনের মানুষগুলাকে যা নির্দেশ করে, সামনের মানুষগুলা সেই নির্দেশটা পালন করে অক্ষরে অক্ষরে, সেই মানুষগুলা হলো প্রজা, এই সিংহাসনের মানুষটা হয় বাদশা। ওগো আল্লাহর ওলি, ওগো পিসা হুজুর, আপনি যেহেতু আল্লাহ ওয়ালা বুজুর্গ, আপনার ভিতরে দুনিয়ার কোনো লোভ লালসা নাই, এজন্য আপনারে আমি একবারের মতো ঠিক আছে আমি বসতে দিলাম। বাদশা উঠা আল্লাহর ওলির সিংহাসনে বসবার দিছে। আল্লাহর ওলি সিংহাসনে বসে সাথে সাথে অর্ডার করে এ কে কোথায় আছো, বাদশাকে ধরো বেঁধে ফেলো এবং জল্লাদকে হাজির করো, বাদশার মাথাটা দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। বাদশা সিংহাসনে বসা, আল্লাহর ওলি সিংহাসনে বসা, সিংহাসন থেকে যে ওয়াদা রাখবে সামনের মানুষগুলা তা পালন করতে বাধ্য। সামনের মানুষগুলা বাদশাকে ধরে বেঁধে ফেলছে এবং জল্লাদ হাজির হয়ে গেছে। এবার বাদশার কম্পন শুরু হয়ে গেছে, মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ঘামে ঝরঝর করে ঘামের ফোঁটা পড়তেছে। আল্লাহ বলে জিজ্ঞেস করে কেন কান্না করেন, কি হালাত?
এই অবস্থা কেন? কয় হুজুর আমি বাদশা, আমি কিন্তু আইন জানি। আপনি এই মুহূর্তে এই জায়গায় বসে যদি জল্লাদরে হুকুম করেন, একটা মুহূর্ত দেরি হবে না, জল্লাদ আমার মাথাটা দ্বিখণ্ডিত করে ফেলবে। বলে বাদশা মাথা দ্বিখণ্ডিত করলে তোমার সমস্যা কোথায়? কয় হুজুর এটা তো স্বাভাবিক, মাথা দ্বিখণ্ডিত করা মানে আমার মরণ হওয়া। আল্লাহর ওলি বলে বাদশা রে তোমার এই হালাত কি মরণের চিন্তায় হয়েছে নাকি? বাদশা কয় জি হুজুর, মরণের ভয় কলবে ঢুকে গেছে। আল্লাহর ওলি ঢাইকা কয় এটাই মরণের শরৎ। আমি তোমারে এইভাবেই স্মরণ করতে বলেছিলাম, দৈনিক 100 বার করে মরণের স্মরণ করবেন। এইভাবে মাত্র আপনার একবার স্মরণ হইল, মাত্র একবার সবক আদায় হইল। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও আমার যুবক ভাই, ও আমার যুবতী, ও আমার বোন, ও আমার বাবা, ও আমার মা, আপনাদের প্রত্যেকের পায়ে হাত রেখে কথার শেষ প্রসঙ্গে কয়েকটা কথা বলে যাই রে মা। আজকে এই জমিনে আমাদের ঈমানের মজবুতি নাই। আমাদের ঈমানের যদি মজবুতি থাকতো, মরণের ভয় আমাদের থাকতো, এই মরণের সময় কি উপায় হবে এমন চিন্তা আমাদের মাঝে থাকতো। এই জমিনে যারা ভালো কাজ করে বিদায় হয়, তাদের জন্য আল্লাহ আনবে না, এমন মানুষের জন্য আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক মরণ নির্ধারণ করে রাখছে। ওগো মালিক আমাদেরকে মাফ করেন, জোরে বলেন আমিন। যুবক ভাই ও যুবতী, আজকে নিজের দৈনন্দিন জীবনের 3.5 হাত এই বডির ভিতরে তাকায়া দেখো। আল্লাহ রাব্বুল আলামিনের এই মউত নামক অপশনটার উপর যদি আমাদের বিশ্বাস থাকতো, আজকে 3.5 হাত বডিটার দিকে তাকায়া দেখো। কেউ বা নায়কের মতো বডি সাজায়, কেউ বা নায়িকার মতো সাজায়, কেউ নায়কদের মতো সিরাপাড়া পোশাক পরে, কেউ নায়িকার মতো সিরাপাড়া পোশাক পরে, কেউ বা এমন বোরকা পরে মাজা আর কোমরের ভাঁজগুলা পর্যন্ত দেখা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ও মা আমার বোন, এটার নাম পর্দা নয়। তোমরা যারা পর্দা পালন করতে গিয়ে নতুন করে বোরকার আমদানি করলা, যেই বোরকা পরলে যুবকেরা মেয়েদের থেকে 100 হাত দূরে সরে যেত, সাবধান। এটা কিন্তু সম্ভ্রান্ত ঘরের মহিলা, এটা সম্ভ্রান্ত ঘরের মেয়ে, এরে কিন্তু উত্তপ্ত করা যাবে না, এরে ডিস্টার্ব করা যাবে না। এটা আল্লাহ তাআলার খাস গোলাম, এটা অমুক বনেদি পরিবারের সন্তান, অমুক পরিবারের সন্তান। এরা কিন্তু দিন, আইন, কানুন, ইসলাম, শরীয়ত মাইনা চলে, ওরে ডিস্টার্ব করিস না। আফসোস আর দুঃখ, সময়ের পরিবর্তনে এমন একটা সময় পার করতেছি যেখানে একই বোরকা তারাও পড়েছে, তোমরাও পড়ো। তোমরা বোরকা, তারা বোরকা পরার পরে তাদের ইজ্জতের হেফাজত হয়েছে, তোমরা বোরকা পরার পরে তোমাদের ইজ্জতের উপর আরো বেশি আক্রমণ হয়। কথা বলেন না কেন? বুঝা গেল তাদের বোরকায় আর তোমাদের বোরকায় মিল নাই। কথা কন? আফসোস আর দুঃখ, পুরা শরীর ঢাইকা রাইখা চেহারা খুলে রাখছে, এটাও বলে পর্দা। দুঃখ কোথায় রাখবো মুহতারাম হাজিরিন? ছেলেরে নিয়ে গেছেন, মেয়ে বিয়া করাবেন, তো নির্জন রুমের মধ্যে ছেলে আর মেয়ে বিয়া শাদী করানোর জন্য ছেলে আর মেয়ে দুইজন দেখাশোনা করবে। বিয়ের আগে ছেলের বাবা ভাই কেউ মেয়েকে দেখার কোনো রাইট? আপনাদের দেশে কি এই আইন মানা হয়? ছেলে দেখার আগে ছেলের বাপ দাদা 14 গোষ্ঠী মাইয়া আগে দেখা হয়, এগুলো হারাম, নাজায়েজ। বিয়ের আগে ছেলের বাবার জন্য মেয়েকে দেখা, ছেলের দাদার জন্যও, নানার জন্যও, কারোর জন্য জায়েজ নেই। আচ্ছা, মেয়ে যে ছেলে যে মেয়ে দেখতে গেলেন, মেয়ের পাছা দেখে মেয়ে ছেলে পছন্দ হয়েছে কি দেখা? রাস্তাঘাটে ছেলেরা ইফটিজিং করে মেয়েদেরকে, মেয়ের পিছন দেখা না সামনে দেখা? কথা জোরে কর। চেহারা দেখা। আল্লাহ তাআলা এই চেহারাটারে সুন্দর করে বানাইছেন। এক চেহারার দিকে তাকায়া বাবা ভুলা যায়, মা ভুলা যায়, ভাই বোন ভুলা যায়। এই জীবন আমার উপরে যে সুন্দর রহমতের ছায়া দিয়া এরা আমার এতদিন বাঁচায়া রাখায়া পালন করলো, সব ভুলা গেলাম। তোমার জন্য জীবন দিতে প্রস্তুত, কলিজা হাতে মুঠোয় নিয়ে আইছি, পালায়া চলে গেছি। কথা কন? চেহারা দেখা। যে চেহারার জন্য এত কিছু, সেই চেহারাই যদি খোলা রাখা লাগে, আর এটার নামই যদি পর্দা হয়, তাহলে এই পর্দা হইব কি বলে? চেহারা ঢাইকা রাখাটা কি মানে? যদি চেহারা খোলা রাখাটা পর্দা হয়, তাহলে চেহারা ঢাইকা রাখাটা কি হবে? মুহতারাম হাজিরিন, খুব ভালো করে শুনবেন। সাম্প্রতিক সময়ে মোবাইলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ইন্টারনেটের কল্যাণে আমরা এখন অনেক বক্তব্য শুনতে পাই, চেহারা খুলে রাখাও পর্দা। এমনিতেই নাচুনে বুড়ি আরো বসে ঢোলের বাড়ি,
এমনিতেই পর্দা করতে চাই না আরো। হ্যাঁ, যে আলোচক এই কথা বলেছেন তার দ্বারা দ্বীনের যে খেদমত হইতেছে, ভালো করে শুনেন, তার দ্বারা দ্বীনের যে খেদমত হইতেছে আমার দ্বারা এর যারা পরিমাণও হয় না, তার দ্বারা এত খেদমত হইতেছে। তাই বলে মানুষ বলতে ভুল হয় কি হয় না? স্বাভাবিক। তার সব আলোচনাকে শ্রদ্ধা করি, স্যালুট জানাই, মানার যোগ্য। কিন্তু কিছু কিছু কথা আমারও ভুল হতে পারে, তারও ভুল হতে পারে। তিনি বলছেন যে চেহারা ঢাইকা রাখাটাও পর্দা, চেহারা খুলে রাখাটাও পর্দা, তবে আমি চেহারা ঢেকে রাখাটা মানি। আচ্ছা, ফিতনার এই যুগে আপনি আপনার স্ত্রীর জন্য, আপনার বোনের জন্য, আপনার মায়ের জন্য চেহারা ঢেকে রাখাটাই মানেন, তাইলে চেহারা খোলা রাখার বিধানটা বলার কি দরকারটা ছিল? কোন দরকার ছিল? আমার এক ফুফু শিল্পপতির স্ত্রী আমাকে ফোন করে, মানে ফুফু বলতেই কিন্তু অধিক বয়স না, স্বাভাবিক। আমার একদিন ফোন করে বলে অমুক বক্তব্যের ব্যাপারে তোমার কি ধারণা? আমি বলছি ওনার দ্বারা দ্বীনের যে খেদমত হয় আমার দ্বারা তার কিছুই হয় না, ওনার সব ঠিক আছে, তবে এই বক্তব্যটা উনি না দিলেও পারতেন। এখানে বর্তমান সময়ে ফুকাহায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ইজমায়ে উম্মাত, উলামায়ে উম্মতের এক বক্তব্য, বর্তমান সমাজে চেহারা দেখানোর, হাত দেখানোর, পা দেখানোর কোনো বিধান নাই, কোনো বিধান নাই। সাথে সাথে আমার এই এক চোখ নিলাম, তুমি বেশি বুঝো, তুমি অমুকের কাছ থেকে বেশি বুঝো। জীবনে তাদেরকে পর্দা করতে দেখি নেই। এখন যখন চেহারা খোলার ব্যাপারে, ওই যে বোরকা পইরা মাথায় গোলাপ ফুলাকে আছে না, ওই টাইপের কোটিপতি, শিল্পপতির বউ, শিল্পপতির মেয়ে, তো এখন চেহারা খোলার বিধান পাইছে, এখন পাওয়ার তাদের হাতে। ফতোয়া আমরাও জানি। গত সপ্তাহে নির্ভরযোগ্য সূত্রে একজন মেয়ের ব্যাপারে জানতে পারছি, আগে হাত মোজা, পা মোজা, পুরা চেহারা ঢাইকা রাস্তায় বের হতো, এখন চেহারা খুলে বের হচ্ছে। কি ব্যাপার? মোল্লা মৌলবী তুমি বেশি কথা বলবা না, তোমরা ইসলাম তারে কঠিন বানায় ফেলাইছো, তোমাকে কারণে এতদিন হাত মোজা, পা মোজা পয়রা রাস্তায় বের হইছি। চেহারা খুলে রাখাটাও যে পর্দা, এটা তোমরা এতদিন গোপন করে রাখছো, তোমরা ইসলাম তারে কঠিন বানায় ফেলাইছো। আচ্ছা, ইসলাম কঠিন না সহজ? জোরে বল। কিছু সময়ের জন্য ধরে নেন ইসলাম কঠিন, কিছু সময়ের জন্য ধরে নেন ইসলাম কঠিন। পৃথিবীর এমন কারো কোনো ক্ষমতা আছে ইসলামকে সহজ বানানো? জোরে কর। ইসলাম সহজ ধরে নেন। পৃথিবীর এমন কারো কোনো ক্ষমতা আছে ইসলামকে কঠিন বানানো? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোন বিদ্বেষপূর্ণ বক্তব্য নয়, কোন হিংসা নয়, কোন হাসাদ নয়। আমি তিনবার কসম করেছি, এরপরও যদি কেউ বলেন হুজুরের অমুক হুজুরের জনপ্রিয়তায় হিংসা কইরা কথা কইছে, তাহলে তার ঈমান থাকবে না। আমি তিনবার কসম করে বলেছি, তার দ্বারা ঈমান, ইসলামের, তার দ্বারা মুসলমানের ভিতরে যে ফায়দা হইতেছে আমার দ্বারা কিছুই হইতেছে না। তবে বাজান, কিছু কিছু কথায় তার লিপসিং হয়ে গেছে। এর মধ্যে এইটা একটা, চেহারা খুলে রাখা কোনো পর্দা নয়, চেহারা খুলে রাখার বিধান পর্দার হতেই পারে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একখানা হাদিস এখানে তারা নকল করেছেন, এনেছেন, যে আম্মা জান আয়েশা সিদ্দিকা দাঁড়ায় দাঁড়ায় সাহাবীদের খেলা দেখতেছেন, সাহাবীরা তরবারির প্র্যাকটিস করতেছে। আল্লাহর নবী তাদের মানে তাকে কিছু বলেন নাই, দেখতে দিবেন, কতক্ষণ দেখতে দিবেন। তা আল্লাহর নবী যেহেতু নিষেধ করেন নাই, বোঝা গেল মেয়েরা পুরুষদেরকে দেখতে পারবে। এই দলিল দিয়ে তারা এখানে বয়ান করতেছেন। ধরে নেন বুখারী শরীফের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকার ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এটার তাফসীর দুই ভাবে করেছেন, ব্যাখ্যা করেছেন। এক নাম্বার, হতে পারে এই হাদিসটা পর্দার বিধান নাজিল হওয়ার আগে। দুই নাম্বার, হতে পারে এটা পর্দার বিধান নাজিল হওয়ার পরেই। তবে কোথায় শেখ সাদি, কোথায় ছাগলের লাদি? তুমি কি চিন্তা করো? আল্লাহর নবীর বিবি তিনি দেখতেছিলেন, কিন্তু তার দেখার ব্যাপারে মন্তব্য এসেছে তিনি ঢাল তরবারিগুলা দেখতেছিলেন, সাহাবীদেরকে দেখতেছিলেন। তাহলে আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মাজান যারা, উম্মতের আম্মাজান যারা, তারা না হয় দেখলোই, নাউজুবিল্লাহ, ধরে নেন কিছু সময় তারা না হয় দেখলোই, তার দেখা আর আমার দেখা কি এক হতে পারে? তাই কোন জায়গার হাদিস, কোন জায়গায় তুমি টাইনা ফতোয়া দাও? আল্লাহ আমাদেরকে সহি সমাজ দান করেন, হিংসা, বিদ্বেষ, হানাহানি, ফাসাদ সব দূর করে দেন।
আমার কথায় কি কেউ কষ্ট পাইছেন বাজান? আমি কাউকে উল্লেখ করে নির্ধারিত করে এবং কারো প্রতি বিদ্বেষ মনোভাব রেখে কথা বলিনি, আমি কসম করে বলেছি। বরং বরাবরই আমি শ্রদ্ধা রাখি। প্রতিনিয়ত বয়ান করতে হয় আপনাদের এমন হাজার হাজার মানুষের সামনে কথা বলি, আলহামদুলিল্লাহ। অসংখ্য মানুষ প্রশ্ন করেন অমুক হুজুরের ব্যাপারে আপনার মন্তব্য কি, আমি স্পষ্ট করে বলি অমুক হুজুরকে ঠেকানোর জন্য আমাকে প্রশ্ন করবেন, আমি জবাব দেব না। আমাকে ঠেকানোর জন্য তার ব্যাপারে আমাকে প্রশ্ন করবেন, তাহলে আপনি ফিতনাবাজ। শুনে রাখেন, অমুক হুজুরের দ্বারা দ্বীনের খুব ফায়দা হইতেছে, তবে মাঝে মাঝে কিছু লিপসিং হয়, এটা কাম্য না। আমার জবাব, কোন কাটছাট আছে, কোন সমস্যা? এর চেয়ে সহজ লব্ধ কোন জবাব আমি আপাতত পাইনি। যার যে অঙ্গনে যে লাইনে দ্বীনের খেদমত যে করতেছেন, তার দ্বারা দ্বীনের খেদমত হইতেছে। আমি কেন তার বিরুদ্ধে হিংসা করব? আমি কেন তার পিছনে লাগবো? এটা ভদ্র মানুষের পরিচয় হতে পারে না। তবে কথা হলো, তিনি যা বলছেন এটা সমাজের মানুষের কাছে দলিল হয়ে থাকে। যেমন আজকের এই হাজার হাজার মানুষের সামনে আমি কয়েকটা হাদিস বলছি না, আয়াত বলছি না, আপনাদের কয়জনের সামর্থ্য আছে যে বাড়িতে গিয়া তাফসীর উল্টায়া উল্টায়া কোরআন শরীফ খুলা খুলা আয়াত হাদিস দেখা দেখা এই আমার কথার সত্যতা নিবেন? এরকম কয়জনের সামর্থ্য আছে? আছে? তাহলে হাজার হাজার মানুষের সামনে আমি বক্তব্য দিচ্ছি, যারা কোরআনের তাফসীর জানেন না, তিলাওয়াত জানেন না, পড়তে জানেন না, তাদের কাছে আমার কথাটাই দলিল। কথা বলেন। উনিও হাজার হাজার মানুষের সামনে কথা বলছেন, তো ওই মানুষগুলা তার কথাকে দলিল হিসেবে নিয়ে নেয়, যেহেতু ওই মানুষগুলা কোরআন তাফসীর দেখার যোগ্যতা রাখে না। এজন্য এমন কথা না বলা যে কথায় ফিতনা আছে, ফিতনামূলক কথা শুনলেও মানুষের মাঝে দলিল হয়ে যায়, মানুষ পর্দা ছাইরা বেপর্দায় চলতে শুরু করে। তাইলে বাজার মরণের স্মরণটা ওইভাবে আনা, মরণের স্মরণ যার মধ্যে আছে সে মহিলা বেপর্দায় চলতে পারে না। মরণের স্মরণ যার ভিতরে আছে সে পুরুষ বেপর্দায় চলতে পারে না। মরণের স্মরণ যার ভিতরে আছে, মরণের স্মরণ বলতে কি? ওই যে মাথার মধ্যে একটা চিন্তা, আমার মরণটা কি অবস্থায় হবে, আমার মরণটা কি কালিমা অবস্থায় হবে কিনা, আমার মরণটা কি পবিত্র অবস্থায় হবে কিনা। যুবক ভাই, তুমি তোমার বুকে হাত নিয়ে প্রশ্ন করো, তোমার মরণটা কি পবিত্র অবস্থায় হবে কিনা? কারণ তুমি অধিকাংশ সময় পেশাব করে করে ঝাড়া দিয়ে তারপরে প্যান্টের চেইন লাগায় হাঁটা শুরু করছো। কি আসেনি? নামাজ পড়তে বললে কয় হুজুর এই আর কি, নাপাকি পেশাব পায়খানা কি বলে প্যান্ট নাপাকি আছে প্যান্টে, বলতে চায় না ডাইরেক্ট, মানে হ্যাঁ করতে করতে সেরে গেছে। তুমি কি বোঝো? তোমার বিশ্বাস এতটুকু নাই যে তোমার এই মুহূর্তে মরণ হইতে পারে? যদি এই 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 বিলাকুলুক ছাড়া এই নাপাকি অবস্থায় মরণ হয়, মুখে কালিমা আসবে না, কালিমা ছাড়া মরণ হলে কি উপায় হবে? পর্দার আলে মা বোনেরা অধিকাংশ বিলাকুলুক ব্যবহারে অনভ্যস্ত, বিলাকুলুক ব্যবহার করেন না, বিলাকুলুকের প্রতি অনেকে অনুৎসাহিত করেন। আমাদের সমাজে কিছু ভাইরা আছে টিস্যু ব্যবহারের বিরোধিতা করে। বিবাড়িয়া এক মাহফিলে লামাযহাবী টাইপের কিছু ভাই দাঁড়ায় গেছে, আপনি যে বিলাকুলুকের ব্যাপার বলছেন এটা কোন হাদিসে আছে বলে যান। আমি বলছি দাঁড়ায় থাকেন, কথা শুনেন। হাদিস কোরআন বাদ, দরকার নাই। পায়খানা কইরা ঢিলা ব্যবহার করা এটা হাদিস কোরআনের দরকার নাই। একজন একটা পাগল, যার যে পাগল না, যারে আল্লাহ ন্যূনতম সেন্স দিয়েছে, এই মানুষটাও তো বলবে যে পায়খানা কইরা ঢিলা ব্যবহার করা দরকার। কথা কর। আচ্ছা, আপনারা মেহমান হিসেবে এক বাড়িতে গেলেন, যাওয়ার পরে ওই বাড়ির মহিলা আপনি দরজা দিয়ে দেখতেছেন বাহিরে বাচ্চায় পায়খানা করে দিছে, তো মহিলা এখন ঘর থেকে যত্ন করে একটা টেবিল চামচ আইনা টেবিল চামচ দিয়ে কাঁচায় পায়খানা ফালাইয়া দিছে বাইরে। টেবিল চামচটা আপনার সামনে আবার ধুইছে, মজবুত করে ধুইয়া আপনার সামনে সেমাই দিছে, খাইছে। বলেন খাবেন কারা কারা? কথা বলেন। কেউ খাবেন? কারণ কি? চামচটা ধোয়া হয় নাই, আর একটু মজবুত করে ধুই, সোনা রূপার পানি দিয়ে তাও হবে না। কারণ কি? এটার মধ্যে পায়খানা লাগছে। তা আপনি একটা চামচে পায়খানা লাগছে, সোনা রূপার পানি দিয়ে ধোয়ার পরেও আপনি এটা দিয়ে খাইতে চাইলেন না, হাজারবার ধোয়ার পরেও খাইতে চাইলেন না, তাইলে আপনি যে পায়খানা করে টিস্যু নিলেন না, আপনার ওই চামচ আর হাতের মধ্যে ব্যবধান আছে না? কোনো ব্যবধান আছে না? কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। এই হাত নিয়ে আপনি তরকারি করতেছেন, এই হাত নিয়ে পেঁয়াজ করতেছেন, মরিচ করতেছেন, শাক করতেছেন, মাছ করতেছেন, আহা, এই হাতের রান্না আপনার ঘরের মানুষ খাইতেছে। নাপাকি 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 খায়া নামাজের জোর চলে গেছে, রোজার জোর চলে গেছে, ইমানের জোর চলে গেছে। এটা তো ন্যূনতম সেন্সওয়ালা মানুষ বিশ্বাস করবে। বিলাকুলুক ছাড়া, টিস্যু ব্যবহার ছাড়া
টয়লেট পায়খানা করার কোনো অপশন নেই, এটা ন্যূনতম সেন্সের মানুষের চিন্তা করে। আমরা তো পারি না, কখনোই না। টিস্যু না থাকলে চিন্তাও করি না বাথরুমের, যতই কঠিন আসছে অবস্থা, যতক্ষণ পর্যন্ত টিস্যুর ব্যবস্থা না হবে বাথরুমে ঢোকা যাবে না। কারণ এটা মাইন্ড, এটা তৈরি হয়ে গেছে যে টিস্যু ছাড়া টয়লেটে যাওয়া যাবে। অতএব যুবক ভাই, আজ থেকে ঘরে ঘরে যাদের ঘরে টয়লেটে টিস্যু নাই, টিস্যুর প্রচলন করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? মাত্র 25 টাকা খরচ করে একটা মানে এই বিধান, যেটা মানে ফরজিয়াত অর্থাৎ পরিচ্ছন্নতার ফরজিয়াত আদায় হবে। তো ঘরে ঘরে মায়েদের ঘরে টিস্যুর ব্যবস্থা করে দেন, বোনেদের কাছে টিস্যুর ব্যবস্থা করে দেন। এইভাবে জায়গায় জায়গায় পাক আর পবিত্রতার অপশন চালু করেন, দেখবেন ইবাদতে মজা পাওয়া যাবে। এরপরে কি হবে? এই প্রত্যেকটা অপশনকে নিজের স্মরণে রাখা, আমার মরণ কি অবস্থায় হবে। যদি এমন চিন্তা ভাবনা মানুষের অন্তরে থাকে, আমার মরণটা কালিমা অবস্থায় হবে, আমার মরণটা ঈমান অবস্থায় হবে, আমার মরণটা নামাজরত অবস্থায় হবে, রোজারত অবস্থায় হবে, তো আল্লাহর বান্দা প্রতিনিয়ত মরণের জন্য চিন্তা করে, ওগো মালিক এমন অবস্থায় ফেরেশতা পাঠায় দিন আমি যেন আপনার কুদরতি কদমে সিজদায় থাকি। মুহতারাম হাজিরিন, মরণের চিন্তা করার মতো সময় তো আমাদের ভিতরে নাই। এমন অসংখ্য যুবক, এমন অসংখ্য যুবতী যারা চিন্তা ভাবনা করে দুনিয়ার উন্নতি, দুনিয়ার কামনা, দুনিয়ার আয় রোজগার সব চিন্তা ভাবনার মধ্যে থাকে, মরণ নিয়ে আলাদাভাবে ভাববে এমন কোন সময় তাদের হয় না। আমি মাঝে মাঝে বলি, আজরাইল যে তাদের সামনে আসবে, আয়েশা যে বলবে তোমার জন্য মরণের বিধান হুকুম হয়ে গেছে, ওই কপাল পোড়ারা ডেকে বলবে আজরাইল ভাই একটু অপেক্ষা করো, হাতের কাজটা সেরে নি। কেউ কেউ বলবে ভাই অপেক্ষা করো, হাতের বিড়িটার টান শেষ টানটা দিয়ে নি, বিড়িটা শেষ করে আনি। কেউ বলবে সামনে মদ গাঁজা ইয়াবা বাবা দাদা আছে, এগুলার ব্যবসা শেষ করে নি। কেউ বলবে আমি তো বেপরদায় রাস্তাঘাটে আসি, একটু সময় দাও, আমি একটু বাড়িতে গিয়ে নেই, একটু অবসর হয়ে নেই। আর কিছু কিছু আল্লাহর গোলাম এই জমিনে থাকি, যারা 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 মরণের জন্য সর্বদা প্রস্তুত থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মুলাকাত করার জন্য তারা সর্বদাই প্রস্তুত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য, তাদের সাথে দিদার দেওয়ার জন্য প্রস্তুত থাকে। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, কোন একজন আল্লাহর গোলাম বাগানে তার ক্ষেতের মধ্যে সবজি চাষ করে করে প্রতিদিন মাথার মধ্যে গামলায় নিয়ে বাজারে বিক্রি করার জন্য যায়, সবজি বিক্রি করার জন্য যায়। এমন একজন আল্লাহর বান্দা, কাদের মধ্যে রুমাল, মাথায় সুন্নতি টুপি, গায়ে সুন্নতি লেবাস, আল্লাহর বান্দা মাথায় সবজির গামলা নিয়ে বাজারে রওনা হয়ে গেছে বিক্রি করার জন্য। পথিমধ্যে এমন একজন লোক সামনে হাজির হয়ে গেছে, দেখতে বড় সুন্দর সুশ্রী, এত সুন্দর দাড়ি, এত সুন্দর টুপি, এত সুন্দর নুরানি চেহারা। সালাম বিনিময় হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবাব ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের সালাম শুদ্ধ নাই তাদের শুদ্ধের নিয়তে সালাম এবং জবাব শোনায়া দিলাম। সালাম আদান প্রদানের পরে আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, ভাই আপনি কোন এলাকার? আপনারও তো কোনোদিন এই এলাকায় দেখি নাই। সামনের সুশ্রী নওজোয়ান যুবক বলে, আমি এই এলাকার না, এইজন্য আমাকে আপনি চিনেন না, তবে আমার একটা পরিচয় আছে, পরিচয়টা আপনাকে দেব। আল্লাহর বান্দা বলে, কি পরিচয় বলেন? সামনের এই নওজোয়ান ডেকে বলে, আপনি অনেক মাখলুক, আসমানের মালিক, জমিনে যারে হায়াত দান করেছেন, এমন প্রত্যেক হায়াতের সামনে আমারে আল্লাহ তাআলা একবার হলেও দাঁড়া করায় দেন। আমার নাম মালাকুল মউত আজরাইল। আল্লাহর বান্দা ডেকে বলে, ভাই আজরাইল, 2টা মিনিট তোমার কাছে সময় চাইবো, 2টা মিনিট তোমার কাছে সময় চাইবো। তাকায় দেখো আমার মাথায় সবজির গামলা, আমার মাথায় সবজির গামলা, আমার গায়ের, আমার এই কাঁধের মধ্যে রুমাল রাখা আছে। ভাই আজরাইল মাথা থেকে গামলাটা রেখে রুমালটা জমিনে বিছায়া আমি ওযু অবস্থায় আছি। ভাই আজরাইল আমি তো তোমার জন্য, তোমার সাথে মোলাকাতের অপেক্ষায় থাকি। হাকিমুল উম্মাত লিখেন, আল্লাহর বান্দা আজরাইলের সঙ্গে কথা কয়, তোমার সঙ্গে মোলাকাতের অপেক্ষায় থাকি। এই জন্যই তো আমি পবিত্র,
আমি অজু অবস্থায় আছি, আমার এই সময় দাও। আমি মাথার গামলাটা নামায়া রুমালটা বিছায়া আমার মালিক আল্লাহ আমার মাশুকের কুদরতি কদমে সিজদার নিয়তে আমি 2 রাকাত নামাজের নিয়ত বেঁধে দাঁড়ায়া যাব। ভাই আজরাইল, আমি যখন সিজদায় চলে যাব তখন তুমি আমারে টান দিয়া আমার মালিকের কোলে পৌঁছায়া দিও। কারণ আমি জীবন ভরে আল্লাহর কাছে এটাই দোয়া করেছি, মালিক তোমার কুদরতি কদমে সিজদা অবস্থায় তুমি আমারে নিয়ে নিও। আল্লাহর বান্দা এইভাবে আল্লাহর দরবারে জীবন ভর আকুতি করেছে, আল্লাহ তাআলা আল্লাহর বান্দার দোয়াটা কবুল করেছে। হাকিমুল উম্মাত বলেন, আজরাইল বলে, ভাই আমি তোমার জান কবজ করার জন্য তোমার এখানে হাজির হই নাই, বরং আমি তোমার চেহারাটা দেখার জন্য, তোমার সঙ্গে মোলাকাত করার জন্য এসেছি। কারণ কি? কারণ হলো এই মুহূর্তে আল্লাহ তাআলা ফেরেশতাদের মজমা বসায়া তোমার প্রশংসা করে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তোমার সম্পর্কে প্রশংসা করেছেন, আল্লাহ তাআলা তোমার সম্পর্কে বয়ান করেছেন। এজন্য আমি আল্লাহ তাআলার কাছে অনুমোদন নিয়ে তোমারে দেখবার আইলাম, এই জমিনে এমন কোন আল্লাহর গর্বিত বান্দা আছে, কি কারণে এমন আল্লাহ তাআলা তার প্রশংসা করে। আমি তার একটু দেখে আসি। আমি দেখলাম আমার বুঝ হয়ে গেছে তুমি যে সদা সর্বদা মরণের জন্য প্রস্তুত থাকো, ওযু অবস্থায় থাকো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই আমলটা বড় পছন্দ করেছি। মুহতারাম হাজিরিন, এই অবস্থায় ঈমান অবস্থায় যদি কারো মরণ হয়ে যায়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, জান্নাত আল্লাহ আমাদের জন্য কবুল করেন। আর যদি বেঈমানের মৃত্যু নসিব হয়ে যায়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এই কবরের ময়দানটা, এরপরে হাসরের ময়দান, মিজান, সিরাতের প্রত্যেকটা অপশন আমার আপনার জন্য ভয়ঙ্কর পরিস্থিতি ডেকে আনবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মা আলাইনা ইল্লাল বালাগ। আমার অত্যন্ত পছন্দের একজন আলোচক, আমি কখনো মুখোমুখি তার সাথে আমার কখনো সাক্ষাৎ হয়নি, এবং মোবাইল এবং ইউটিউবের মাধ্যমে আপনারাও যেমন শুনেন আমিও তেমন শুনি। আমার ঘরের বাচ্চারা ওনার গাওয়া গান গায়। উনি গান গায় না, খাজা বাবার বিভিন্নভাবে বিভিন্ন রকম গান গায়। হ্যাঁ, এই যে যে বাবার বাসর নিয়ে তুমি চিন্তা করো কেন, এই জাতীয় গান আছে না, যে আসো তুমি কোন বাসরে, এই গান আমার ঘরের বাচ্চারা গায় সব সময়। মানে তখনই আমার ওনার চেহারাটা মুখে ভাইসা ওঠে। মুহতারাম হাজিরিন, কথার শেষ প্রসঙ্গে আমি বেয়াদবি করে ফেলছি অলরেডি, এতক্ষণ আমার সময় শেষ, হুজুর চলে আসছে, কথা বলা ঠিক না। আমার অত্যন্ত শ্রদ্ধা এবং মহব্বতের মানুষ আপনাদের সামনে এসেছেন, বয়ান করবেন। আমি আপনাদের কাছে হুজুরের কথা থেকে একটা কথা বলতে চাই। ঈমানের আলামত বলতে গিয়ে হুজুর প্রায় সময় এই বিষয়ে বলেন, আমিও বলি। আমি জানি না কে রাগ হবে কে খুশি হবে, তবে ঈমানকে হেফাজত করার জন্য বেঈমানরা যেমন চেষ্টা করতেছে, বিভিন্ন পীর বেশি, দরবেশ বেশি, খাজা বাবা নাম দিয়া আট্টসি, নয়রসি, সুরেশ্বর, কুতুববাগ, দেওয়ানবাগ, রায়েরবাগ, রাজারবাগ, চন্দ্রপাড়া, চন্দ্রপুরি, মাইজবান্ডারি, এনায়েতপুরি, মানিকগঞ্জি, লেংটা, চটওয়ালা, জটওয়ালা, আবগাছ, গাবগাছ, তালগাছ, আদুসা, গেদুসা, লেংটাসা, বসনাসা, আপাসা, খেতাসা, এই যাবতীয় যা আছে এগুলো আমাদের ঈমানকে কুড়ে কুড়ে খাওয়ার জন্য জায়গায় জায়গায় লাল শালু কইরা দেখছি পাইতা বৈশা আছে। সাবধান, মাজার এবং এই বটগাছ, এই জাতীয় এদের কাছে যখনই যেখানে কেউ মান্যত করছেন, বুঝা শুনা করলে ঈমান চলে গেছে। এজন্য খুব সাবধান, এদের থেকে আকীদাকে হেফাজত করবেন, নিজেকে হেফাজত করবেন, জাতিকে হেফাজত করবেন। আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন, সবাইকে আমল করার তৌফিক দান করেন। মা আলাইনা ইল্লাল বালাগ।